বগুড়ার সোনাতলায় দিগদায়ের ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ দলের আয়োজনে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শহীদুল ইসলাম শাহিনের প্রতিবেদনে। দিগদায়ের ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুণের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৬ বগুড়া ১ সোনাতলা সারিয়াকান্দি আসনের বিএনপি মনোনীত সর্বশেষ সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক টুকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খান নিপু, দিগদায়ের ইউপি চেয়ারম্যান শহীদুল হক, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি AKM আহসানুল হাবিব রাজা। এছাড়া উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ 17টি বছর এরকম একটি দোয়া এবং ইফতার মাহফিলে যে শরীক করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। সবাই বলি আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ছেলে সোয়াজিব রাজার জয়, তার বউ তাকে ত্যাগ করেছে। শেখ হাসিনার নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার স্বামী তাকে ত্যাগ করেছে। শেখ হাসিনা নিজেও 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করে স্বামীর বাড়ির গেছে। এখন বাংলার মানুষ আওয়ামী লীগকে ত্যাগ করেছে। এই আওয়ামী লীগ 5ই আগস্ট তাদের মৃত্যু হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে। যারা আওয়ামী লীগ করেছিলেন, কান খুলে শুনে রাখো, ওই আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।